স্টার্ট করি। এখানে একটা জিনিস আগে একটু ক্লিয়ার করি যে এই যে কন্ডিশনটা তাহলে কেন দিছে। এটা হচ্ছে তুমি যখন এইটাকে সলভ করবা, মানে এটা তো একটা কোয়াড্রেটিক, সো ওই কোয়াড্রেটিকটার একটা কি আসবে, আর ওই যে আমরা যেটাকে বলি ডিসক্রিমিনেন্ট। ওকে, সো ওই ডিসক্রিমিনেন্টটার ভিতরে তুমি এরকম একটা টার্ম পাবো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ওইখানে যে টু এইচ থেকে হচ্ছে এইচ প্লাস রুট এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা সাবট্রাক্ট হবে। ওকে, সো এটা সাবট্রাকশনটা কমপ্লেক্স নাম্বার জেনারেট করবে না যদি টু এইচটা বড় হয়। এর জন্য ওরা এই কন্ডিশনটা বলে দিছে যে যদি বাই চান্স টু এইচটা আবার ছোট হয়ে যায় তখন তো এটা কমপ্লেক্স রুট আসবে। ওকে, এর জন্য বাট এইটা আমাদের ম্যাথ করতে কোনো হেল্প করতেছে না, এটা দেওয়া থাকবে। তুমি মেইন কাজ হচ্ছে তোমার এখান থেকে ট্যান আলফা বের করতে হবে, আর ট্যান আলফা বের করার পর সেটাকে কট আলফায় নিবা, দেন তুমি এইচ এম বের করবা, দেখবা সব কাটা গিয়ে এখানে ফাইনালি এইচ আসবে, স্মল এইচ। ওকে, সো বাসায় এটা একটু ট্রাই করে দেখো। আচ্ছা, সো আমরা পরের ম্যাথে আসি। সো আই হোপ বোঝা গেছে যে কেন ওই কন্ডিশনটা দিছে। আর ইংলিশ ভার্সনের বইতে এটা লেখে নাই কি প্রুফ করতে হবে, এখানে লিখে রাখো সো দ্যাট হি ক্যান প্রজেক্ট দ্য বল। এত মানে তোমার এই কন্ডিশন প্রুফ করতে হবে না, এটা দেওয়া, আর প্রুফ করতে হবে যে ও হরাইজন্টালি পাস করে। আচ্ছা, এরপর এগুলা নর্মাল ম্যাথ পারবা। আচ্ছা, এইটার আইডিয়াটা আমি বলি, এই যে 9 এর বি, the maximum horizontal range of rifle bullet is 1000 meter, so that the range of the bullet fired from the same rifle with same velocity at the same angle from a bus running at 24.5 will be increased by এত। এটা করে দিই কারণ এটা ইম্পর্টেন্ট। আচ্ছা বলো তো এখানে কি চেঞ্জ আসবে যখন আমি একটা বাসের উপর থেকে থ্রো করব, নর্মাল একটা প্রজেক্টাইল, সেটাকে আমি মানে একটা বুলেট, তাকে আমি যদি ফায়ার করি, তার ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে 1000 মিটার। ধরো বুলেটটাকে আমি ইউ ভেলোসিটিতে আর আলফা অ্যাঙ্গেলে, আলফা না ম্যাক্সিমাম যেহেতু বলছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি থ্রো করি, সেটা 1000 মিটার দূরে গিয়ে পড়ে। তো এখন এই সেম জিনিসটা আমি যদি একটা বাসের ছাদের উপর থেকে করি, যে এই বাসটা এদিকে 24.5 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ এত মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তো ওইখানে ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জটা কতটুক বাড়বে, তো এটা আমি কিভাবে করব বা কেন বাড়বে বলতো? হ্যাঁ, এই অ্যান্সারটা কারেক্ট। অন্য কেউ যদি মাইক অন করে বলতে পারো। এইসব আইডিয়া তো এখন ক্লিয়ার থাকার কথা, যে আমি এই জায়গা থেকে থ্রো করলে এই প্রজেক্টাইলটার কি চেঞ্জ হবে, মানে এই ভেলোসিটিটা কি ইউ থাকবে নাকি একটু চেঞ্জ হবে? একটু চেঞ্জ হবে। হাইট থেকে মারতেছি এর জন্য না, আমরা ওইটা চিন্তা করবো না, এখানে হরাইজন্টাল রেঞ্জ যেহেতু বলছে এইটুকুই। আচ্ছা, এখানে এটা চেঞ্জ হবে বিকজ তোমার এটা ছিল আগে ইউ, হ্যাঁ, তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট ছিল ইউ এক্স, ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল ইউ ওয়াই। তুমি যখন এটাকে একটা বাস থেকে থ্রো করবা, ওই বাসটার ভেলোসিটি এইটার মানে স্টেশনারি রেফারেন্স ফ্রেম থেকে যে এটাকে দেখবে, সে দেখবে যে এইটার হরাইজন্টাল কম্পোনেন্টটা এখন বেশি, এটা হচ্ছে ইউএক্স প্লাস ভেলোসিটি অফ বাস। সো সে তোমার এই যে থ্রোয়িং ভেলোসিটিটাও ডিফারেন্ট দেখবে। সো আলটিমেটলি এটার হরাইজন্টাল রেঞ্জটা বাড়বে। যে বাসে আছে তার কাছে কিন্তু হরাইজন্টাল রেঞ্জ স্টিল 1000ই মনে হবে। এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম হওয়া উচিত যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ অবজার্ভ ফ্রম এ স্টেশনারি অবজার্ভার। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি ওই যে ওর এই ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্টটা ইনক্রিজ হবে। সো আমরা তখন মডিফাইড আর যদি বের করি, মডিফাইড আর হবে ইউ, আমরা জানি এটার ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তো এই জায়গায় আমার যে এই যে থ্রো করা যে হচ্ছে, সেইখানে আমার অ্যাঙ্গেল স্টিল মানে আমি তো ম্যাক্সিমামটা বের করব, আমার ভেলোসিটি জাস্ট হরাইজন্টাল কম্পোনেন্ট বাড়ছে, ভার্টিক্যালটা সেম। আমাদের এখানে ম্যাক্সিমাম যেহেতু বের করতে হবে, আমরা আলফা ডেফিনেটলি 45 বসাবো, এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, এটাকে ইউ না বলে ইউ প্রাইম লেখা উচিত, ইউ প্রাইম স্কোয়ার বাই জি। আর ইউ প্রাইম স্কোয়ারটা হচ্ছে এবার এই যে
আগের হরাইজন্টাল মানে কম্পোনেন্ট প্লাস বাসের ভেলোসিটি সেটার স্কোয়ার প্লাস আগের ভার্টিক্যাল কম্পোনেন্টের স্কোয়ার, এন্ড দেন এই জায়গায় আমরা লিখব ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2ux vb ডিভাইডেড বাই জি। ওকে, সো এরপর এখান থেকে লেখা যায় এইটুক হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আগের ভেলোসিটিটা, which is u স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার তো আমরা জানি এত, সো ভিবি স্কোয়ার প্লাস 2vb ux ও আমরা জানি, এটা হচ্ছে u cos 45 which is u by root 2, সো এত বাই জি। ওকে, এবার জাস্ট তোমার এখানে ভ্যালু বসাইতে হবে। আচ্ছা, ভ্যালু না বসাই আমরা যেটা করব, যেহেতু আমরা ইউ বের করতে পারবো বাট ইউ অত ঝামেলা করে বের না করে এক কাজ করি, এখানে এই জিটা ব্রেক করে দাও, আর হচ্ছে 2vb জি, এটা হচ্ছে ইউ বাই রুট 2। এটা হচ্ছে আমাদের মডিফাইড ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ। ওকে, আর আগে ছিল কত? আগে ছিল জাস্ট ইউ স্কোয়ার বাই জি, সো চেঞ্জটা হয়েছে কত? আমাদের চেঞ্জের অ্যামাউন্টটাই বের করতে বলছে, সো এটা সাবট্রাক্ট হয়ে যাবে, এখানে থাকবে জাস্ট ভিবি স্কোয়ার বাই জি প্লাস 2vb বাই জি ইউ বাই রুট 2, অ্যান্ড উই নো আর ইজ আগের যে আর ম্যাক্স সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি ছিল, তাহলে এই ইউটাকে আমরা লিখতে পারি রুট জি আর ম্যাক্স। সেখানে এখন ভ্যালু বসাই। বাসের ভেলোসিটি কত ছিল? 24.5 ইন্টু 10/36, তো বাই 36 এটা বাসের ভেলোসিটি ডিভাইডেড বাই জি প্লাস 2 ইন্টু বাসের ভেলোসিটি divided by g into 1 by root 2 into root g r max, পরে যাবে root g r max হচ্ছে 1000, ওই যে কোশ্চেনে যেটা প্রথম r max দিয়ে দিচ্ছে 1000, এটা সো ক্যালকুলেট করলে আসে 101.948, ওদেরটা কত? সো এটা আমরা যদি ইয়া করি, এই ফরম্যাটে নেই, এটা ফরম্যাটটা আসতেছে না, আমরা ওদের অ্যান্সারটা দেখি এইটাই কিনা, 101.94 কিনা, সো 97, সেটা তো 101 না ডেফিনেটলি, কারণ আমরা কি কোথাও ভুল ভ্যালু বসাইলাম? মাল্টিপ্লাই না, একটু ওয়েট দাঁড়াও। আমি একটু নিজে করে দেখি, দাঁড়াও। ইউ স্কোয়ার বাই জি হচ্ছে 1000, সো ইউ হচ্ছে 1000 জি এর রুট, আর পরের বার আমাদের ভেলোসিটিটা হচ্ছে একটু বেড়ে যাবে, তখন হরাইজন্টাল কম্পোনেন্ট এত আর ভার্টিক্যাল কম্পোনেন্ট আগেরটাই, ও আচ্ছা আচ্ছা সরি, এখানে একটা ভুল করছি, আমরা তো ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ তখন আর বের করতেছি না, মানে মেন কথা হচ্ছে আমরা তো বাস থেকে ওইভাবেই থ্রো করতেছি, বাট স্টেশনারি অবজারভার এটাকে কত দূরে গিয়ে পড়তে দেখবে, সো এটা খুব ইজিলি করা যায়। দেখো, এটা হচ্ছে জাস্ট তুমি বাস ওই টাইমে কতটুকু সামনে গেছে ওইটুকু অ্যাড করে দিলেই হবে। দেখো, আমাদের ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ আগে ছিল হচ্ছে 1045 ডিগ্রিতে যখন থ্রো করছি, এখন যদি একটা বাসের উপর এটাকে দিয়ে দাও, ততক্ষণে বাসটা যতটুকু সামনে যাবে এটার টোটাল রেঞ্জটা হবে ততটুকু, সো 1000 প্লাস বাসের ভেলোসিটি হচ্ছে 24.5 ইন্টু 10/36, আর এখানে টাইম লাগবে কত? 2 ইউ সাইন 45 ডিভাইডেড বাই জি, আর ইউ এর ভ্যালু হচ্ছে যে রুট 100 জি। ওকে, সো এটা ক্যালকুলেট করি। আচ্ছা, ইনক্রিজ হয়েছে কতটুক? ইনক্রিজ হয়েছে জাস্ট এই যে এইটুক, বাস যতটুক সামনে গেছে, সো এই 1000টাও বাদ দিয়ে দাও, সো ইনক্রিজ হয়েছে 24.5 ইন্টু 10/36 ইন্টু
2 sin 45 divided by 9.8 into root 1000 g, এইটা হবে অ্যান্সার। ওকে, এখানে ওদের অ্যান্সারটা তাহলে ঠিক নেই, হয়তো ওরা জি এর ভ্যালু অন্য কিছু ইউজ করতেছে। আমরা ট্রাই করে দেখতে পারি যে এটা 10 দিলে হয় কিনা। তাহলে ওদের অ্যান্সারের প্রবলেম আছে, কারণ এখানে মেইন আইডিয়াটা হচ্ছে আমার প্রজেক্টাইল নর্মালি যাবে, বাট মানে যদি আমরা অন্য একটা ইয়া থেকে অবজারভার থেকে এটা ক্যালকুলেশন করি, স্টেশনারি অবজারভার, প্রজেক্টাইল যতটুক যাইতো সেটুক গেছে, বাট ততক্ষণে বাস যতটুক সামনে গেছে সেটা আমি জাস্ট অ্যাড করে দিব। তো এটা এখান থেকে এখানে যেতে টাইম লাগবে হচ্ছে 2u sin আলফা ডিভাইডেড বাই জি, আর ইউ হচ্ছে আবার উই নো ইউ স্কয়ার বাই জি হচ্ছে এখানে 1000, তো এই হচ্ছে রুট 1000 জি। এটা ঠিক আছে। আর তুমি এটা আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে তুমি জাস্ট এই প্রজেক্টাইলটা নিয়ে চিন্তা করতে পারো, যে বাস যতটুকু সামনে গেছে ওইভাবে না চিন্তা করে তুমি এভাবে চিন্তা করতে পারো প্রজেক্টাইলটার ভার্টিক্যাল কম্পোনেন্ট আগের মতো, আর হরাইজন্টাল কম্পোনেন্ট এখন বেশি, ইউএক্স প্লাস ভিপি। তো এবার এইটা কত দূরে গিয়ে পড়বে, এখানে এখন 45 ডিগ্রি ইউজ করতে পারবো না, কারণ অ্যাঙ্গেলটাও এখন বেড়ে গেছে, মানে কমে গেছে। কারণ দেখো এখন তোমার রেজাল্টেন্ট ভেলোসিটিটা অ্যাকচুয়ালি এই দিকে, এই অবজারভার থেকে এই অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকচুয়ালি এইখানে, রাইট? সো আমরা এই অ্যাঙ্গেলটা মেজার করতে পারবো এভাবে, যে এটা হচ্ছে tan ইনভার্স ইউ ওয়াই বাই ইউএক্স প্লাস ভিবি। সো এইভাবে তোমার বের করতে হবে এটা। দেন এই আলফা ইউজ করে তুমি যদি আর বের করো, মানে সেটাই হবে তোমার পরের আর, হুইচ ইজ ইউ প্রাইম স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, আর ইউ প্রাইম স্কোয়ার হচ্ছে ইউএক্স প্লাস ভিবি স্কোয়ার প্লাস ইউওয়াই স্কোয়ার, এটার সাথে সাইন 2 আলফা হচ্ছে এই যে এটা ডিভাইডেড বাই জি। বোথ কেসে সেম অ্যান্সার আসবে, জাস্ট এটা থেকে আবার ওই 1000টা সাবট্রাক্ট করবা। ওকে, এরপর দেখো 10 নাম্বার। 10 নাম্বারটা আমরা একটা প্রুফে করে আসছিলাম, যে ওই যে 60 ডিগ্রিতে থ্রো করলে 10 মিটারের দুইটা ওয়ালকে কোন রকম পাস করতে পারে, যারা আবার 20 মিটার ডিস্টেন্স আছে। তো এখানে ওই যে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে তার দুইটা রুটের মধ্যে ডিফারেন্স 20 মিটার, ওইভাবে এটা করতে পারি। এটা হচ্ছে এই যে এক্সারসাইজে এই ম্যাথটা ছিল। এই জায়গায় একটা ম্যাথ ছিল, আমরা ওটা করে আসছিলাম আগে। এটা প্রবাবলি এক্সাম্পলে ছিল। তারপর 11 এর এ নাম্বার দেখো। 11 এ এতে বলছে যে একটা বম্ব গ্রাউন্ডে ড্রপ করার পর এটা বার্স্ট হয়েছে এন্ড এটার পার্টিকেল গুলা চারদিকে ছড়াই গেছে, আর সেই ভেলোসিটি গুলো ছিল ইউ, আর একটা হরাইজন্টাল প্লেনে এটা চারদিকে ছড়াই গেছে। তো এখন বলছে সো দ্যাট দ্য পার্টিকেলস ফল উইদিন আ সার্কেল, ফাইন্ড দ্য এরিয়া অফ দিস সার্কেল। সো এখানে একটা বম্ব যদি বাস্ট হয়, তো তার পার্টিকেল গুলা সবগুলা সেম ভেলোসিটিতে বিভিন্ন দিকে ছড়াচ্ছে এরকম। ওকে, চারপাশে কোনোটা অনেক বেশি অ্যাঙ্গেলে উপরে উঠে গেছে, কোনোটা 45 ডিগ্রিতে উঠে গেছে, যার জন্য এটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে গিয়ে পড়ছে। আবার কোনোটা হচ্ছে অনেক বেশি অনেক কম অ্যাঙ্গেলে গেছে, সেগুলো কাছাকাছি পড়ছে। তো এটা একটা সার্কেল ফর্ম করবে, মানে যেহেতু চারদিকে ছড়াইছে, তো এখানে এরকম একটা সার্কেল ফর্ম হবে। আর সেই সার্কেলের রেডিয়াস কত হবে বলো তো? ওই ম্যাক্সিমাম রেঞ্জটা। হ্যাঁ, যে কোনো একটা পার্টিকেল ম্যাক্সিমাম যত দূরে গিয়ে পড়ছে, তো সেইটার এরিয়া চাইছে। তো এখানে আমাদের এক একটা যদি ইউ ভেলোসিটিতে যায়, তাহলে তার ম্যাক্সিমাম রেঞ্জটাই হচ্ছে সার্কেলের রেডিয়াস, সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। সো এটার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, হুইচ ইজ পাই ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার।
ক্লিয়ার? এটা কারো সমস্যা আছে কোথাও? আচ্ছা, এরপর আমরা সি নাম্বার দেখি। সি নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটার পাশে স্টার দিয়ে রাখবা। এটা অনেক কমন একটা ম্যাথ আর প্রায় পরীক্ষায় আসে। সিতে বলছে শট ফায়ার্ড এট আ মার্ক অন দ্য হরাইজন্টাল প্লেন ফলস এ মিটার শর্ট when the elevation is alpha। মানে আমার এখানে একটা টার্গেট আছে, তো আমি এই পয়েন্ট অফ পজিশন থেকে যখন আলফা অ্যাঙ্গেলে থ্রো করি তখন এটা টার্গেট থেকে বি এ মিটার পিছনে পড়ে। শর্ট বলছে এ মিটার পিছনে পড়ে। ওকে, তার মানে এটা রেঞ্জ হচ্ছে আর মাইনাস এ। যখন আলফা অ্যাঙ্গেলে শর্ট করি এটা আর মাইনাস এ ডিস্টেন্সে পড়ে। আর যখন আমরা এটাকে বিটা অ্যাঙ্গেলে শুট করি, যখন এটাকে বিটা অ্যাঙ্গেলে শুট করি তখন এটা দেখা যায় টার্গেট থেকে বি ডিস্টেন্স সামনে পড়ে, মানে তখন আমার রেঞ্জ হচ্ছে আর প্লাস বি। এখন শো করতে বলছে যে পারফেক্ট এই প্রজেকশন অ্যাঙ্গেলটা কত যাতে আমি একদম প্রপারলি টার্গেটকেই হিট করতে পারি। ওকে, সো আমি অ্যাজিউম করলাম ওইটা হচ্ছে পারফেক্ট অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো এখন এখানে আমার ইকুয়েশন সলভ করে থিটার ভ্যালু বের করতে হবে। সো আমরা প্রথম যে কেসটা এটার জন্য বলতে পারি আর মাইনাস এ, এটা হচ্ছে ওর হরাইজন্টাল রেঞ্জ। সো ইউ স্কোয়ার সাইন, এখানে কিন্তু ভেলোসিটি চেঞ্জ করতেছি না, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, এটা লেখা যায়। আর পরের কেসটার জন্য লেখা যায় আর মাইনাস বি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন, সরি আর প্লাস বি, এটা আর প্লাস বি ইউ স্কোয়ার সাইন 2 বিটা ডিভাইডেড বাই জি। এখানে কেন প্লাস? কারণ এই যে বি মিটার দূরে গিয়ে পড়ছে বলছে। আচ্ছা, সো আমার বের করতে হবে যে প্রপার আর কখন আসবে, মানে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, এই থিটাটা কত? ওকে, আচ্ছা, সো এখানে আমাদের একটু প্রুফ থেকে হিন্ট নিতে হবে। কিরকম হিন্ট? দেখো এখানে সাইন 2 বিটার সাথে এ মাল্টিপ্লাইড আছে। সো আমরা এই হিন্টটাকে কাজে লাগাই এখান থেকে এ সাইন 2 বিটার ভ্যালু বের করি। তো এ সাইন 2 বিটা আসবে আর প্লাস বি ইন্টু জি এ বাই ইউ স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ার এ সাইন 2 বিটার ভ্যালু। আবার এখানেও দেখো প্রুফে আছে বি সাইন 2 আলফা। সো এখানেও আমি ইচ্ছা করে বোথ সাইডে বি সাইন 2 বি মাল্টিপ্লাই করে বি সাইন 2 আলফার ভ্যালু বের করব, যে আর মাইনাস এ বি জি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। প্রুফ থেকে বোঝা যায় এই দুটাকে আমার অ্যাড করতে হবে। সো আমি এই দুটাকে অ্যাড করি। এই দুইটা ইকুয়েশনকে যদি অ্যাড করো তাহলে আসবে এ সাইন 2 বিটা প্লাস বি সাইন 2 আলফা ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, আর এখানে জি হচ্ছে কমন। সো আমরা মাল্টিপ্লাই করে যদি অ্যাড করি তাহলে আসবে বি আর মাইনাস এ বি প্লাস এ আর প্লাস এ বি, এটা আসে। এখান থেকে এ বি আর এ বি কেটে দাও, মাইনাস এ বি প্লাস এ বি কেটে দাও। সো আমরা এই জায়গা থেকে ফাইনালি পাই যে এটা আসে আর কমন নাও, আর বাই আর জি বাই ইউ স্কোয়ার হচ্ছে কমন, ভিতরে থাকে এ প্লাস বি। প্রুফ থেকে দেখো নিচে আবার একটা এ প্লাস বি দিয়ে ডিভাইডও আছে। সো এ সাইন 2 বিটা প্লাস বি সাইন 2 আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এটাকে এ প্লাস বি দিয়ে ডিভাইড করলে আর জি বাই ইউ স্কোয়ার। ওকে, সো আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আর জি বাই 2 স্কোয়ার। সো এটা যদি আর জি বাই 2 স্কোয়ার হয় তাহলে এখানে আর এর এই ভ্যালুটা বসাও। সো এটা আসে কত, দাঁড়াও, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আর জি বাই ইউ স্কোয়ার, আর দেন আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ইউ স্কোয়ার কাটা, জি আর জি কাটা। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম এই কোয়ান্টিটিটা সমান সাইন 2 থিটা। সো থিটা ইজ ইকুয়াল টু কত? হাফ সাইন ইনভার্স এ সাইন 2 বিটা প্লাস বি সাইন 2 আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি। সো এই আমাদের প্রুফ ডান। ওকে, মেইন কথা হচ্ছে তোমার এই প্রুফটা দেখে একটু বুঝতে হবে যে এটা কিভাবে আনা যায়। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই।
আচ্ছা ডি নাম্বারটা কি বলছে দেখো, a particle just goes over a wall of height h at a distance d from the point of projection o, which lies on the horizontal plane through the foot of the wall and hits a mark at a height h and distance 2d from o. Prove that the initial velocity is given by এত। আচ্ছা মানে ম্যাথটা মেইনলি বলছে এখানে দেখো, এটা এই টাইপের ম্যাথ আমরা আগে একটা করছি, তারপর দেখাই জাস্ট কোশ্চেনটা একটু ডিফারেন্ট ওয়েতে বলছে এবার। যে একটা পার্টিকেল এইচ হাইটের একটা ওয়ালকে ক্রস করে চলে যায় ডি ডিস্টেন্সে। সো এই হচ্ছে আমাদের পয়েন্ট অফ প্রজেকশন, ডি ডিস্টেন্সে একটা ওয়ালকে সে কোনো রকম ক্রস করে চলে যায়, এন্ড দেন সে আরেকটা ডি হাইটের ওয়ালকে হিট করে, মানে ওইটাও অ্যাকচুয়ালি ওই ডিস্টেন্সে, তার হাইট হচ্ছে এইচ, আর সেটা বলছে সেটা হচ্ছে 2d ডিস্টেন্সে। সো প্রুভ দ্যাট দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ গিভেন বাই এত, ইউ বের করতে হবে। সো আমরা এটাও যেভাবে করব সেটা হচ্ছে এই যে এইচ যেটা আছে সেটা হচ্ছে একটা ফিক্সড ওয়াই, আর তার জন্য দেখো এক্স এর দুইটা ভ্যালু ডি আর 2d। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি একটার জন্য একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই যে এইচ ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তো এখানে এই যে এক্স এর যে কোয়াড্রেটিক, এটার দুইটা রুট হচ্ছে, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে 2d। সো তুমি এই কোয়াড্রেটিকটার এই যে কোয়াড্রেটিকটা দেওয়া আছে তার দুইটা রুটের সাম বের করতে পারবা, পলিনোমিয়াল চ্যাপ্টারে যেভাবে শিখছিলাম মাইনাস বি বাই এ, which is মাইনাস, এখানে বি হচ্ছে ট্যান আলফা আর এ হচ্ছে মাইনাস হাফ জি আর 1 বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। অ্যাকর্ডিং টু কোশ্চেন x1 প্লাস x2 হচ্ছে 3d, সো তুমি 3d ইজ ইকুয়াল টু এত লিখতে পারবে। আর এরপর দুইটার প্রোডাক্টও তুমি লিখতে পারবা, x1 ইন্টু x2 ইজ ইকুয়াল টু হচ্ছে c বাই a, এখানে c হচ্ছে মাইনাস এইচ, এ হচ্ছে মাইনাস হাফ জি 1 বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, আর x1 আর x2 হচ্ছে d আর 2d, সো এটা আসে 2d স্কোয়ার। ওকে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এই এইখান থেকে ডি এর ভ্যালু বের করে এটা বসাবা, স্কোয়ার করবা, তুমি আলফার একটা ভ্যালু পাবা, দেন তুমি ওইটা যে কোনো একটা বসাইলেই এই ইউটা বের করতে পারবা। এই ম্যাথগুলো বেশ বড়, ওকে, এগুলা অ্যাকচুয়ালি আমাদের সময় এসিও আমাদের বইতেও ছিল না, কেতাবেও ছিল না, এগুলো হচ্ছে এক্সট্রা কয়েকটা ম্যাথ দিছে, আর ম্যাথগুলো মোটামুটি 2-3 পেজ হবে যদি তুমি পুরোটা করো, ঠিক আছে। জাস্ট এখানে আইডিয়া হচ্ছে যে তুমি এখান থেকে ডি বের করে এটা বসাবা, স্কোয়ার করবা, দেন ওইখান থেকে ইউ স্কোয়ার বের করবা, সরি ওইখান থেকে ইউ এর ভ্যালু বের করবা। ওকে, বা ওরা অ্যাকচুয়ালি ইউ চায় নাই, ওরা চাইছে জাস্ট ইউ স্কোয়ারে একটা ইকুয়েশন, সাম সর্ট অফ ইকুয়েশন। তো আইডিয়াটা হচ্ছে সিম্পলি তুমি অ্যাঙ্গেল রিপ্লেস করে দিলেও হয়, মানে যদি ডি বসানোটা টাফ লাগে তাহলে আরেকটা কাজ করতে পারো, যে এই যে কজ স্কোয়ার আলফা এটাকে তুমি সেক স্কোয়ার আলফা বানাও, এন্ড সেক স্কোয়ার আলফাটাকে তুমি ট্যান স্কোয়ার আলফা বানাও। ওকে, দেন এই জায়গাতে ওই ভ্যালুগুলো বসাও, অর তুমি ট্যান আলফাকে সাইন আলফা বাই কজ আলফাতে ব্রেক করো। ওকে, দেন তুমি এইখানে যে কজ স্কয়ার আলফা পাবা সেই ভ্যালুগুলা একবার রুট করে বসাবা আর একবার হচ্ছে এমনিতে বসাবা। ওকে, সো তখন এরকম একটা এক্সপ্রেশন আসবে। এগুলা চাইলে তুমি বাদ দিতে পারো, ইউজুয়ালি অ্যাডমিশন টেস্টে এই টাইপের প্রুফ আসে না, অ্যাডমিশন টেস্টে আসে হচ্ছে এগুলো ডাটা দিয়ে ম্যাথ, যেমন এইটা ডাটাওয়ালা একটা ম্যাথ কিন্তু আমরা মানে আগে করছি, যেমন এখানে ওইটা ওরকম একটা ডাটাওয়ালা ম্যাথ ছিল, এই যে 10 নাম্বার, এটা করা খুব সহজ। ওকে, বাট মানে এই টাইপের ম্যাথ যদি ডাটা দেওয়া থাকে তখন খুব ইজি, বাট প্রুফ করতে বললে অ্যাকচুয়ালি অনেক লেংদি হয়ে যায়। তো এগুলো আমি বলবো অতটা ইম্পর্টেন্স দিয়ে করার দরকার নেই। আচ্ছা, এরপর এটাই বলছে ওয়ান সাইড অফ আ ট্রায়াঙ্গেল ইজ ভার্টিক্যাল 13 নাম্বার, if the times of fall from rest down the other two sides are equal, prove that the triangle is either isosceles or right angled. আচ্ছা, সো এই কোশ্চেনটা কি বলছে দেখো, একটা সাইড হচ্ছে ভার্টিক্যাল, one side of a triangle is vertical, horizontal এর সাথে vertical.
সো এইখানে এটা আইসোসেলাস ট্রায়াঙ্গেলও হইতে পারে, অর মানে বলছে যে এইটার এই যে ট্রায়াঙ্গেলটা সেটার ইফ দ্য টাইমস অফ ফল ফ্রম রেস্ট ডাউন দ্য আদার টু সাইডস আর ইকুয়াল। আচ্ছা, সো অন্য যে দুইটা সাইডের কথা বলতেছে সেগুলো তুমি এভাবে ড্র করতে পারো। ধরো এটা হচ্ছে ভার্টিক্যাল সাইড, এটা মুছে দিই। এখান থেকে ফল করতে হবে, তো সাইড আচ্ছা ভার্টিক্যাল হইলে এটা আঁকবো কিভাবে? এটা হরাইজন্টাল হইলে আঁকা যেত। আচ্ছা দেখো তো বাংলা ভার্সনের বইয়ে কি লেখছে এটা, কারণ ভার্টিক্যাল হইলে তো আমার এখানে দুইটা সাইড থেকে ফল করবে না, তাই না? একটু দেখো তো, ভার্টিক্যাল হলে তো জাস্ট একটা সাইড দিয়ে ফল করবে, বাট যদি এইটাই হরাইজন্টাল লিখছে হয় যে উলম্ব লেখা ত্রিভুজের একদম উলম্ব বরাবর অবস্থিত। কোন বরাবর? হ্যাঁ এটাই উলম্ব বরাবর। উলম্ব বরাবর হইলে তো এটা হয় না, হরাইজন্টাল হইলে এরকম একটা ফিগার ড্র করতে পারতাম যে বাকি দুইটা সাইড থেকে ফলিং টাইম সেম। কারণ এই যে একটা যদি ভার্টিক্যাল হয় তাহলে আমার বাকি দুইটা সাইডকে আমি কিভাবে ড্র করব যাতে এটা দুই সাইড দিয়ে ফল করে? এটা কি আদৌ পসিবল কখনো? এরকম ধরা যায় যে এটা ভার্টিক্যাল, একটা বলকে আমি এইখান থেকে ছাড়ছি আরেকটাকে ভিতর দিয়ে ছাড়ছি, তাহলে এটা করা যেতে পারে। ওকে, যদি ওইটা অ্যাজিউম করি তাহলে দেখি কি আসে। যেরকম একটা ভার্টিক্যাল সাইড আছে আর বাকি দুইটা সাইড এটা ইদার একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল আর রাইট অ্যাঙ্গেলের মতো, তো আমরা ওইটা অ্যাজিউম করব না, এটা হচ্ছে আমরা থিটা অ্যাঙ্গেল ধরে করে ফেলবো। আচ্ছা, সো বলছে যে ফলিং টাইম সেম রেস্ট ডাউন দি আদার সাইডস। আচ্ছা, সো একটা অবজেক্ট যদি এই জায়গা থেকে ছেড়ে দেই তখন এটা যত টাইমে এই জায়গায় আসে, আর একটা অবজেক্ট এই জায়গা থেকে ছেড়ে দিলে সেম টাইমে এখানে আসে। সো তুমি এখানে দুইটা ইকুয়েশন বানাবা, একটা সাইড যেহেতু ভার্টিক্যাল আর এটা যদি থিটা হয় তাহলে দেখো আমি ধরো এইখানে এই অ্যাঙ্গেলটাকে ফাই অ্যাজিউম করলাম, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস থিটা মাইনাস ফাই। সো এবার তোমার এখানে ইনক্লিনেশন অ্যাঙ্গেল মানে এই যে ইয়াটা আছে প্লেনটা আছে সেটার ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা বের করবা। সেটার ইনক্লিনেশন অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই 2 মাইনাস ফাই, এই যে এটার, আর এইটারও ইনক্লিনেশন অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই 2 মাইনাস পাই মাইনাস থিটা মাইনাস ফাই, which is pi by 2 which is theta plus phi minus pi by 2 এরকম। সো দুইটা প্লেনের জন্য অ্যাঙ্গেল গুলো পাবা, সেই দুইটা অ্যাঙ্গেলের জন্য তুমি আগে টাইম বের করবা যে এখান থেকে এখানে নামতে কত টাইম লাগে আর এখান থেকে এখানে নামতে কত টাইম লাগে, সেই দুইটা টাইম হচ্ছে ইকুয়াল। সো দুইটা টাইম বের করার ফর্মুলাটা হচ্ছে যে s is equal to half g t square, t is equal to 2s by g, 2s by g root। সো তোমার এখানে দুইটা কেসে টাইমটা সেম, সো t1 is equal to t2, দেন এখানে তুমি দুইটার জন্য টাইম বের করবা যে এই লেন্থটায় কত টাইম লাগবে আর এইটায় কত টাইম লাগবে। ওই দুইটা ইকুয়াল ধরার পর তুমি এখানে থিটার একটা এক্সপ্রেশন পাবা, দেখবা ফাই ক্যান্সেল হয়ে যাবে আর দেন তুমি ওই থিটাটা সেম হবে, তুমি দেখবা যে ওইখানে দুইটা ভ্যালু আসতেছে, একটা হচ্ছে 90 ডিগ্রি আর আরেকটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আচ্ছা এখানে এই কোশ্চেনটায় যদি ভার্টিক্যাল বলে, ভার্টিক্যালের থেকে অ্যাকচুয়ালি হরাইজন্টালটা বেশি মেক সেন্স করে, যে হরাইজন্টাল যদি হয় তখন দুইটার জন্য টাইম সেম। আদারওয়াইজ এখানে একটা প্রবলেম হচ্ছে কি যে একটা যদি ভার্টিক্যাল হয় তখন আমার এইখানে এই যে টাইমটা অবজেক্টটা তো নিচ পর্যন্ত আসার টাইম আমরা ক্যালকুলেট করব, কারণ এখানে এটাই বলছে যে রেস্ট ডাউন দ্য আদার টু সাইডস, দুইটা থেকে যদি পড়ে তাহলে নিচে নেমে আসতে যে টোটাল টাইম সেটা সেম। ওকে, সো এটা আমার মনে হয় যে এটা হরাইজন্টাল দিয়ে করার কথা, তারপর এইভাবেও হবে, সমস্যা নেই। তুমি টি1 আর টি2 বসাবা, দুইটার জন্য ইকুয়াল লিখবা, দেন ওইখান থেকে থিটার দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে 90 আসবে আর একটা 60 ডিগ্রি আসবে। 60 ডিগ্রি আসলে তুমি এখান থেকে শিওর যে এটা হচ্ছে একটা তোমার, এটা যেহেতু ভার্টিক্যাল, এটা যদি 60 ডিগ্রি আসে তখন আমি এখান থেকে শিওর হতে পারবো যে এটা ইদার আইসোসেলেস, আর যদি 90 ডিগ্রি আসে
তখন হচ্ছে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা এরপর এইখানে যে একটা কোশ্চেন দেওয়া, এইটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা ম্যাথ। ওকে, তো এই টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে তেমন নাই, তারপর এটা খুব ইন্টারেস্টিং, আমি একটু দেখাই দিই। যে একটা বডিকে আমি একটা ডিপ ওয়েলে ছেড়ে দিচ্ছি, তো এইটার আপার সারফেস থেকে যে ডিস্টেন্স সেটা যদি এক্স হয়, তখন ভেলোসিটির ইকুয়েশনটা এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফলো করে, যে ddx অফ v স্কয়ার ওভার 2 ইজ ইকুয়াল টু হচ্ছে g ইনটু k মাইনাস x বাই k, যেখানে g আর k হচ্ছে কনস্ট্যান্ট। তো বের করো যে ভেলোসিটি যদি এইভাবে চেঞ্জ হয়, তাহলে এটা যখন এই বটমকে স্ট্রাইক করবে তখন ভেলোসিটি কত। আচ্ছা, তো কথা হচ্ছে এটা এরকম কেন, কেউ বলতে পারবা যে আমরা তো v এমনিতে বের করতে পারি, v হচ্ছে √2gx, তাহলে এটা এরকম কেন? মানে এখানে কে টা কি, বা এটা ফিজিক্যালি কিভাবে তুমি বুঝতে পারবা? এনিওয়ান? যে ইউজুয়ালি তো এটা আমরা জানি v হচ্ছে √2gx ই হয়, ওইভাবেই তো বের করা যেত, বাট এখানে এরকম ইকুয়েশনটা দেওয়ার রিজনটা কি? হ্যাঁ, ওয়াটারের রেজিস্ট্যান্স, এটা একটা ভালো অ্যান্সার। আর একটা হচ্ছে যে তুমি এয়ার রেজিস্ট্যান্সও চিন্তা করতে পারো, মানে মেইনলি এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন না, তো এর জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসছে। মানে তুমি যখন ভার্সিটিতে উঠবা তখন তোমার একটা কোর্স থাকবে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স রিলেটেড যে কোনো সাবজেক্ট পড়ো, ওডি, ওডি হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ওইখানে হচ্ছে আমরা এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি। যেমন আমরা আজীবন এই যে স্প্রিং এর যত ম্যাথ করছি, আমরা দেখে আসছি যে এটার টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই স্কোয়ার রুট অফ m ওভার k, বাট ওইখানে আমরা জানি কোন স্প্রিং এ অ্যাকচুয়ালি আইডিয়াল না, ওইখানে কিছুটা ড্যাম্পিং থাকে বা ফ্রিকশনের জন্য এটা আস্তে আস্তে স্লো ডাউন হয়। তো ওই ড্যাম্পিং এর জন্য এই সিম্পল হারমোনিক মোশনের গ্রাফটা তখন আর এরকম হয় না, তখন গ্রাফটা এই টাইপের হয়। ওকে, এখানে আমার একটা স্যাম্পল আছে এরকম। আমার অ্যাকচুয়ালি আগের কোর্সে আগের টার্মে ওই ওডি ছিল, ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্মে, ওইখানে অ্যাকচুয়ালি আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভ শিখছিলাম। এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে, যদিও নাম থেকে মনে হয় যে এটা ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড, বাট এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের সাথে বেশি রিলেটেড। এখানে যে ড্যাম্পড এসেছেন, যদি ধরো একটা মিডিয়ামে আমি একটা ফ্রিকশন দিই, তো তখন এটা এটার মোশনটা দেখতে কিরকম হবে, দেখো তখন এই যে এরকম একটা এসএইচএম মোশন আসে, যে ই টু দি পাওয়ার সামথিং, ওইখানে একটা ড্যাম্পিং ফ্যাক্টর থাকে, এটাকে ড্যাম্পিং ফ্যাক্টর বলে। তো এটা যদি আমি প্লে করি, তখন দেখো এই যে মোশনটা কিরকম হয়ে যায়, যখন ফ্রিকশন থাকে এটা আস্তে আস্তে স্লো হয়ে যায় আর কি। ওকে, এটাকে ড্যাম্পিং বলে। সো যখনই ভার্সিটিতে উঠবা, ওডির একটা কোর্স থাকবেই, তখন তুমি ওই যে এসএইচএম এর ইকুয়েশন কিভাবে ওই মানে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস phi কিভাবে আনা যায়, ওইটাও শিখে ফেলবা। সো এখানে ওরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিছে। আমরা রিয়েল লাইফে যত মডেলিং করি সবই হচ্ছে অ্যাকচুয়ালি ওডি দিয়ে সলভ করতে হয়। মানে ফিজিক্সের ম্যাক্সিমাম ফর্মুলাতেই আমরা অ্যাকচুয়ালি আইডিয়াল কেস ধরি, তো ওইখানে অ্যাকচুয়ালি ফিজিক্সের থেকে ম্যাথ বেশি ইম্পর্টেন্ট। যে আমরা ওইখানে একটা ওডি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি সলভ মানে মডেল করতে পারি, ওইটাকে আমরা পরে সলভ করব। তারপর ধরো প্যারাশুট নিয়ে একজন নিচে নামতেছে, তো এখানে যদি এয়ার রেজিস্ট্যান্সটা আবার এই ভেলোসিটির সাথে সাথে চেঞ্জ হয়, সেটাও আমরা একটা ওডি দিয়ে সলভ করতে পারি। তারপর আমরা ওই যে রেডিও অ্যাক্টিভিটির যে ইয়াটা দেখছিলাম, ওইটাও কিন্তু আমরা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে বের করছি, যে ডিডিটি অফ n ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা n। সো আমরা কলেজে একদম বেসিক কিছু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি, বাট হায়ার অর্ডার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেমন সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি, হায়ার ডিগ্রি, এরকম অনেক ক্লাসিফিকেশন আছে। শুধু ওডি নিয়েই মানে 6 মাস বা 1 বছর পড়াশোনা করা যায়, মানে হিউজ একটা টপিক। তো ওইখানে তুমি এগুলো শিখবা, তো এটা আমরা সলভ করার ট্রাই করি। এখান থেকে তুমি একটু আইডিয়া পাবা যে এরকম প্রবলেমগুলো আমরা ইউজুয়ালি কিভাবে সলভ করবো। তো এখানে বলছে যে ভেলোসিটিতে এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে, যেখানে কে হচ্ছে মানে একটা কনস্ট্যান্ট ফ্রিকশনের জন্য আসছে। তো এখন বলছে এটা এই জায়গাতে ভেলোসিটি কত। ওকে,
আমাদের এখানে এই ওয়েলটার ডেপথ বলে দিছে h which is 1000 মিটার। তো আমাদের টার্গেট হচ্ছে যে এক্স এই ভি এর একটা ইকুয়েশন বের করে ফেলা, এটা সলভ করে। তো এখানে ওরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে অনেকটা সুন্দর করে অলরেডি সাজাই দিছে, যে আমাদের অ্যাকচুয়ালি তেমন কিছুই করতে হবে না, যে এখানে আমরা ডিরেক্টলি লিখবো টি ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু জি ইন্টু জি বাই কে কে মাইনাস এক্স ডিএক্স। বোথ সাইডে ইন্টিগ্রেশন করবা অ্যান্ড দেন এখানে ভি এর ভ্যালু হচ্ছে আমি রেস্ট থেকে ছাড়ছি, সো 0, আর লাস্টলি হচ্ছে এটা ভি, আর এই জায়গায় এক্স এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি 0, আর লাস্টলি হচ্ছে এই যে এটার ডেপথ এইচ। তো এখানে ডি ভি স্কোয়ার বাই 2 কে ইন্টিগ্রেশন করলে ভি স্কোয়ার বাই 2, এখানে আমরা 0 আর ভি বসে এটা ভি স্কোয়ার বাই 2ই থাকে, ইজ ইকুয়াল টু জি ওভার কে, কে মাইনাস এক্স কে ইন্টিগ্রেশন করলে কে মাইনাস এক্স হোল স্কোয়ার বাই 2, আর একটা মাইনাস, আর এখানে আমরা 0 থেকে এইচ বসাবো। সো আমরা এই জায়গায় ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো মাইনাস 2g বাই কে, 2 আর 2 কেটে দেওয়া যেত, মাইনাস জি বাই কে, একবার আপার লিমিট বসাও কে মাইনাস এইচ হোল স্কোয়ার, মাইনাস লোয়ার লিমিট বসাও কে স্কোয়ার, মাইনাসটা ভিতরে পাঠাও, তাহলে ভি ইজ ইকুয়াল টু জি বাই কে, কে স্কোয়ার মাইনাস কে মাইনাস এইচ হোল স্কোয়ার, এটার রুট। সো এবার তোমার ভ্যালু বসাইতে হবে, ভি ইজ ইকুয়াল টু রুট, জি হচ্ছে 9.8, কে হচ্ছে কে, কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার হচ্ছে 1000 স্কোয়ার প্লাস 2 ইন্টু কে ইন্টু 1000। সো এরপর তোমার এখান থেকে তুমি কিছু কমন নিয়ে বের করে আনতে পারবা দুইটা থেকে। এই যে ওরা যেমন 20 কে বের করে আনছে, 20 ভিতরে ছিল এটা 400, 400 ইন্টু 5 হচ্ছে 2000, এখান থেকে 2000 কে কমন নিয়ে বের করে আনবা, এখানে 20 আসবে একটা, আর ওরা জি এর ভ্যালু অ্যাকচুয়ালি বসানে এইভাবেই রাখছে। সো আমি যদি 2000 কমন নিয়ে বের করে আনি, সো 20, আর এই জায়গায় হচ্ছে 5g বাই কে, আর এই জায়গায় আসবে একটা কে কে মাইনাস 1 বাই কত, কে মাইনাস 1 বাই, এখানে কে মাইনাস 500 থাকবে, কে মাইনাস 1 বাই 2 থাকবে, এরকম 1000 ডিভাইডেড বাই হচ্ছে 2, এরকম আসে। সো এই কেটাকে তুমি পরে আবার এই ভিতরে যদি পাঠাও 1, আর এখানে যদি পাঠাও তাহলে 2 আর 1000 কেটে 500। ওকে, সো এইভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি। ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাকচুয়ালি তোমাদের বইতে আছে, তোমরা সলভ প্রসেসটা শিখো না আর কি। তোমরা এরকম দেখছো না যে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার m sin x, ই টু দি পাওয়ার mx sin bx হলে প্রুভ দ্যাট y ডাবল প্রাইম মাইনাস সামথিং ডট 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 ইকুয়ালস 0, ওই যে ডিফারেন্সিয়েশনের লাস্ট যে এক্সারসাইজটা ছিল, ওডিতে হচ্ছে তুমি এটা সলভ করা শিখবা, যে দ্যাট ইজ তুমি একটা জিনিসের ডিফারেনশিয়াল ইকুয়েশন জানো, মেইন ফাংশনটা তুমি প্রেডিক্ট করবা, মানে মডেলিং করে বের করে আনবে, এটা খুবই ইন্টারেস্টিং। যেমন আমরা আরেকটা এক্সাম্পল বলতে পারি। আমি যখন ফার্স্ট ওডি করছিলাম, এটা জাস্ট তোমাদেরকে বলে দেওয়া, কারণ নর্মালি ভার্সিটির ওডি কোর্স খুবই বাজে হয়, স্যাররাও বাজেভাবে পড়ায়, আর কোনো অ্যাপ্লিকেশন দেখায় বাট অত ইন্টারেস্টিং গুলো দেখায় না। তুমি যদি ফিউচারে ওডি শিখো, এইটা মাস্ট ট্রাই করো। আমি যেটা করছিলাম এটা হচ্ছে যে আমরা ওই যে ম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়ছিলাম না, যে একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি এরকম একটা চার্জ এইভাবে এন্টার করে, একটু ইনক্লাইন্ড ওয়েতে এন্টার করে, তখন ও একটা হেলিক্যাল পাথে এরকম রোটেট করে, এটা মনে হয় তোমাদের দেখাইছিলাম। তো ওইটার ইকুয়েশন বের করা শিখবা ওডি দিয়ে, ঠিক আছে? এটা আজ থেকে 1 বা 1.5 বছর পর বা 2 বছর পরে একটা টু ডু লিস্টে রেখে দাও, তুমি হেলিক্যাল পাথের এইটা নিজে নিজে বের করবা। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ।